Pilau, peas. না পেঁয়াজ চারবি আর কুটি আরে Risi. Hele pre. পেঁয়াজ ভাঙ্গে এখন রসুন আমার কিছু কন রে পেঁয়াজ কি কি সমস্যা ওই কৃষকের কোন ওই কৃষকের আপনি কন নাই কৃষকের কোন পেঁয়াজের পেঁয়াজের খুব লস খাওয়া যাচ্ছে কৃষক এটি কি লাগানো ছিল আগে পেঁয়াজ Peas লাগাচ্ছিল। পাবলিকের মোটামুটি কোটি 2 টাকা লস হয়ে গেছে সরকার এই যে দর্শক দেখেন এই যে পেঁয়াজ লাগানো ছিল এই পেঁয়াজ সব ডুবে গেছে বৃষ্টির জলে সব ডুবে গেছে তো আবার দেখেন কৃষক এখন রসুন লাগাচ্ছে পেঁয়াজের মধ্যে রসুন লাগাচ্ছে কারণ পেঁয়াজের বীজ তাদের কাছে আর নাই কারণ পেঁয়াজের বীজের যে আগের যে মূল্য ছিল তার চেয়ে এখন ডবল মূল্য হয়ে গেছে এই কারণে তারা আবার রসুন লাগাচ্ছে কারণ রসুনের বীজটা তাদের ঘরে আছে বিধায় তারা আবার রসুন লাগাচ্ছে এবার কৃষক কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশটা আসলে কৃষি প্রধান দেশ সেই হিসাবে কিন্তু আমরা কৃষকের কোনো মূল্যায়ন করি না আমার সারটার কি ঠিক মতো পাওয়া যাচ্ছে সারও ঠিক মতো পাওয়া যাচ্ছে। সারও পাওয়া যাচ্ছে না মামা সারও পাওয়া যাচ্ছে না আবার এমনকি আমরা টিএসপি সার দেখলে ব্যবহার করি প্রকৃতভাবে গোডাউনে আছে বাজার চুরাই করে দোকানদারের কাছে বিক্রি করছে বিক্রি করার ফলে কোনো কৃষক কোনো সময় কোনো টিএসপি সার দিচ্ছে না হয় ডিএবি দিচ্ছে ডিএবি দিলে পরিমাণ যদি দেখা যাচ্ছে যে 10 বস্তা লাগবে সেই জায়গায় দিচ্ছে 2 বস্তা সেই কৃষকের চাহিদা মতো কৃষক কোনো সময় সারও পাচ্ছে না বিধায় তারপরেও এইভাবে আবার দোকানদারের কাছে গেলে যে পর্যায়ে সার আসছে তার ডবল দাম এখন বাংলাদেশে কৃষির যা অবস্থা আর কৃষকের যা অবস্থা এই বেচে কিনে কিছুই থাকবে না বরঞ্চ খুব ক্ষতির মধ্যে পড়ে গেল আপনাদের কাছে পিএস আছে না পিএস বিএস আছে কিন্তু বিএস এরা এসে হয়তো দেখা যাচ্ছে আমার 10 কেজি সারের দরকার উই এসে কাজে 2 কেজি সার দিবে এখন 2 কেজি সার তো ইদানিং দেখা যাচ্ছে আইলের ওপারেই 2 কেজি সার পড়ে যায় তাছাড়া আর যে সারের মানসম্মত সার আসছে ওই সার দিলে 8 থেকে 10 দিনের মধ্যে কোনো সারে কোনো ইয়েই থাকে না সারের কোনো গুণাগুণই পাওয়া যায় না আর যে সার আসে ওই দেখা যাচ্ছে বিদেশ থেকে সার আসতে আসতে সারের গুণগত কম মেলা কমে কোয়ালিটি খারাপ হয়ে যায় কোয়ালিটি খারাপ হয়ে যায় দোলা দোলা সার আসে ওই সার দিলে আমরা খুব একটা যে সুফলাফল বা ফলন প্রিয় গাইস আপনারা তো শুনলেন কৃষকের বক্তব্য এই যে দেখেন এই জমিতে পুরো জমিটাই পিএস তৈরি মানে চারা প্রতি ছিল কিন্তু এই বৃষ্টির কারণে সব ডুবে গেছে ডুবে কৃষক কিন্তু এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত পুরো বিলটাই কিন্তু আপনার এই পিএস তৈরি করছিল কিন্তু পিএস বৃষ্টির কারণে সব ডুবে গেছে এখন আবার তারা রসুন করতেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু শেয়ার করে দিবেন কারণ যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায় ভিডিওটা তাদের যদি কৃষকের যদি একটু সহযোগিতা করে তাহলে তারা কিন্তু অনেকটাই উপকৃত হবে সরকারের কাছে একটু আবেদন জানাই কৃষকের কিছু ভর্তুকি দিয়ে আগে দিতে পারলে কৃষক সন্তুষ্ট হয় তা আপনার কাছে এইটুকু আমার আবেদন আপনারা দেখবেন কৃষকে মামা এই যে সাংবাদিক যে আসে যে হাটে আসে পেঁয়াজের যখন দাম বাড়ে তখন সাংবাদিক আসে তো এখন কি সাংবাদিক আসছে সাংবাদিকে দিয়ে পেটাতে চাচ্ছে না মামা কি কারণে যে খালি এখন লক্ষ্য পেঁয়াজের দাম বাড়ছে সরকার পাবলিক যে এইসব পেঁয়াজের লস খায় গেলে এটা সরকারের টাকায় দেখা উচিত কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি না দর্শক তাহলে বুঝলেন তো যে কিছুগুলো সাংবাদিক আছে তারা এই পেঁয়াজের দাম বাড়লেই তাদের চুলকানি উঠে আর এই চুলকানি এখন উঠতেছে না যে কৃষক যে এত যে লস খেলো পেঁয়াজে এই চুলকানিটা তাদের উঠতেছে না